92 বছর বয়সী আশা ভোঁসলেজির প্রয়াণে আমরা সবাই শোকাহত, মর্মাহত। তাঁর জীবনের কয়েকটি টুকরো কথা আজ আমি আপনাদের সামনে উপস্থাপিত করব। 85 বছর বয়স পেরিয়েও মঞ্চে উঠেছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে। বয়সকে হার মানিয়ে মঞ্চের উন্মাদনায় ছিলেন সজীব। যিনি মাত্র 10 বছর বয়সে 1942 সালে মারাঠি ভাষায় কিতি হাসাল সিনেমার জন্য দিদি লতা মঙ্গেশকরের সঙ্গে প্রথম প্লেব্যাক করেছিলেন। 1971 সালে মুক্তি পাওয়া হরে রাম হরে কৃষ্ণ ছবির অন্যতম জনপ্রিয় গান দম মারো দম এর জন্য প্রথম কথা হয়েছিল ঊষা উত্থুপ আর লতা মঙ্গেশকরের সঙ্গে। সেই মতো রিহার্সালও হয়েছিল, কিন্তু পরে আশা ভোঁসলেকে বেছে নেন রাহুল দেববর্মন। আবার আরেকদিকে 1971 সালে মুক্তি পাওয়া হরে রাম হরে কৃষ্ণ ছবির অন্যতম জনপ্রিয় গান দম মারো দম নাকি প্রথমে পছন্দই হয়নি অভিনেতা দেব আনন্দের। পরে তিনি রাজি হলে জিনাত আমনের লিপে দৃশ্যায়িত হয় দম মারো দম। আশা ভোঁসলে এখনও পর্যন্ত 7টি ফিল্মফেয়ার পুরস্কার, 2টি জাতীয় পুরস্কার পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার। 2008 সালে তাকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়। কিংবদন্তির মৃত্যুতে সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা জানিয়েছেন, কি বলবো, এইসব ক্ষেত্রে কিছু বলার থাকে না। যদিও বুঝতে পারছি 92 বছর বয়স হয়েছিল, তবে যুগ যুগ ধরে এনাদের গান তো থেকে যাবে। কি ভার্সাটাইল আর্টিস্ট ছিলেন উনি। মানুষটাও বড্ড ভালো ছিলেন। আমার সঙ্গে যে 2-1বার দেখা হয়েছে বোম্বেতে, আমার খুব মনে পড়ছে সেই ঘটনাটা। একটা বাংলা ছবির গান ছিল, তো আমার গান হয়ে গেছে, আশা ভোঁসলে আসবেন, আমি তাড়াতাড়ি চলে আসি। উনি এসে আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন যেখানে উনি গাইবেন। সেখানে উনি আমাকে নিয়ে বসিয়ে বললেন। তারপর রবিদাকে জিজ্ঞাসা করলেন, কে গাইছেন এই গানটা, ঘরে না রাস্তায়? বলল, না, গাড়িতে। তারপর জানতে চাইলেন কে পাশে বসে আছে, ড্রাইভার? সেই ড্রাইভার কি ওনার হিরো? তারপর ডিটেলস সমস্ত জেনে নিয়ে গানটায় একটাই টেক নিলেন। আমি অবাক হয়ে যাই। উনি বসে গাইছেন যেন গাড়িতে। এইসব প্রতিভার কথা কি বলবো। ক্লাসিক্যালের দখল, ওইটা তো বলা হয়তো আমার ধৃষ্টতা। দিদির থেকেও ও ক্লাসিক্যালটা ভালো গাইতো।